এবার মাদক নীতিতে বড় পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে যে তারা অবিলম্বে কিছু গাঁজা পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে এবং দ্রুত এই মাদকটিকে কম বিপজ্জনক হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করার পদক্ষেপ নেবে। এটি কয়েক দশকের মধ্যে মার্কিন মাদক নীতির অন্যতম বড় পরিবর্তন। It's a regulatory shift that shies away from the last 50 years of federal regulation. Ever since 1970, when the CSA, the Controlled Substances Act, was enacted. এই পদক্ষেপটি সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজাকে বৈধ করছে না, তবে এটি $47 বিলিয়ন এই শিল্পকে নতুন রূপ দিতে পারে, যা ফেডারেল স্তরে ক্রমাগত বাধার সম্মুখীন হয়েছে। যদিও দুটি রাজ্য বাদে বাকি সব মার্কিন রাজ্যেই চিকিৎসার জন্য কোনো না কোনো রূপে গাঁজাকে বৈধ করা হয়েছে এবং প্রায় অর্ধেক রাজ্যে বিনোদনের জন্য এটি বৈধ করা হয়েছে। কলোরাডোর গাঁজা ব্যবসার মালিক এবং চিকিৎসা গবেষকরা অপেক্ষা করছেন এটা দেখার জন্য যে গাঁজার পুনঃশ্রেণীকরণের ফলে দোকান এবং গবেষণা উভয় ক্ষেত্রেই এর সহজলভ্যতা ও উৎপাদনের উপর ঠিক কী প্রভাব পড়তে পারে। That is derived from the opium poppy. We don't regulate the opium poppy using the Controlled Substances Act. We don't regulate tobacco using the Controlled Substances Act or alcohol using the Controlled Substances Act. ইউনিভার্সিটি অব কলোরাডো আনশুটস ক্যাম্পাসে দীর্ঘস্থায়ী ব্যথার জন্য গাঁজা নিয়ে গবেষণা করছেন এমন গবেষকরা বলছেন যে গাঁজাকে শিডিউল তালিকা থেকে সরিয়ে আনলে তা বৈজ্ঞানিক গবেষণার প্রতিবন্ধকতা কমাতে পারে। Lots of security measures, security cameras in place where it takes multiple layers of people accessing the room to get to it. So it's quite a bit of a security measure. অর্থোপেডিক্সের সহযোগী অধ্যাপক ডক্টর এমিলি লিন্ডলি এবং অ্যানেস্থেসিওলজির সহযোগী অধ্যাপক ডক্টর র্যাসেল রসাজার লিন সম্প্রতি দীর্ঘস্থায়ী মেরুদণ্ডের ব্যথার জন্য বাষ্পীভূত গাঁজার সাথে মুখে খাওয়ার অক্সিকোডনের তুলনা করে একটি র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছেন। তারা এখন দীর্ঘস্থায়ী মেরুদণ্ডের ব্যথার জন্য ক্যানাবিনয়েড অর্থাৎ THC এবং দীর্ঘমেয়াদী ব্যবহার পরীক্ষা করে একটি ফলো আপ ট্রায়াল পরিচালনা করছেন। Because it doesn't make sense to say, like, well, if 1 million people use it and 5 people end up, having a real issue with it, that's not the same as 10 people using it and 5 people having a real issue with it. ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলছেন যে মার্কিন সরকার এই সাইকো অ্যাক্টিভ উদ্ভিদের সমস্ত ব্যবহারকে কম বিপজ্জনক হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করার একটি বৃহত্তর প্রচেষ্টাকেও দ্রুততর করবে। এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান গাঁজা শিল্পকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। Be more competitive on wages when we're hiring. We could potentially like we've been able to grow into our stores and then potentially even grow out of it. And চিকিৎসাগত গাঁজা এবং গাঁজাযুক্ত ভোক্তা কেন্দ্রিক পণ্য বিক্রির পাশাপাশি এই সংস্থাগুলোর মধ্যে কয়েকটি ব্যথা ব্যবস্থাপনা, ক্যান্সারের উপসর্গ, উদ্বেগ এবং অন্যান্য ব্যাধির জন্য এর ঔষধীয় ব্যবহার নিয়েও গবেষণা করছে। Approving these products for use in humans, and that requires those companies manufacturing those products to provide quite a bit of detailed information to the FDA about the manufacturing and composition of these before you could use them in a clinical trial. মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক নীতির এই নতুন পদক্ষেপ শুধু একটি আইনি পরিবর্তনই নয়, বরং এটি দেশের বৃহৎ গাঁজা শিল্পকে একটি নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। মার্কিন সরকার যদি গাঁজার নিরাপত্তা ও চিকিৎসাগত গুণাবলী সম্পর্কে আরও সম্যক উপলব্ধি অর্জন করতে পারে, তাহলে এই পদক্ষেপটি হয়তো একদিন সত্যি গোটা বিশ্বের জন্য এক নজির হয়ে দাঁড়াবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।